মুখে হরে কৃষ্ণ হরে রাম বলো অবিরাম। রাজা কৃষ্ণধন দত্ত দেখলেন আমার যে ছেলে স্নান করতে গেল সেই ছেলে তো ফিরে এলো না। উচ্চ শিক্ষিত এক ছেলে গেল স্নান করতে, কিন্তু যে এসেছে তো তাকে তো দেখে মনে হচ্ছে ভাব গম্ভীর কোন মুনি ঋষি। এই কটা দিন আমার ঘরে থাকবে কে জানে, যে কদিন আমার ঘরে থাকে সেই কদিনই আমি পুত্রবদন দর্শন করে আনন্দে থাকি। সত্যি নরোত্তমের ঘরে থাকা হলো না, কারণ কিছুদিনের মধ্যে স্বয়ং নিত্যানন্দ প্রভু স্বপ্ন দিলেন। স্বপ্নে দেখা দিয়ে বললেন, নরোত্তম, পদ্মা নদীর কাছে গিয়ে তুমি চৈতন্য দেবের প্রেম পেয়েছো, এ সৌভাগ্য ভূমণ্ডলে কারোর জীবনে ঘটেনি। এত বড় ভাগ্য যখন পেয়েছো তুমি যাও মধুময় বৃন্দাবনে যাও। এই বিশুদ্ধ প্রেমের লীলাভূমি সেই বৃন্দাবন, সেখানে গেলে তোমার আধ্যাত্মিক জীবন পরিপূর্ণতা লাভ করবে। তাই নিত্যানন্দের স্বপ্নাদেশ পেয়ে নরোত্তম একদিন অর্ধ রজনীতে ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে কাউকে না বলে গৃহত্যাগ করলেন। বৃন্দাবনের উদ্দেশ্যে খালি পায়ে হেঁটে চলেছে বৃন্দাবন রাজপুত্র নরোত্তম। আমি হরি বলবো। এখন যে গানটি গাইছি এই গানটিও নরোত্তম দাসের রচনা। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো। আমি এইভাবে ব্রজের পথে চলব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর। তাদের চরণে মধুর মধুর, তাদের চরণে মধুর মধুর বাজব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। একদিন দুদিন তিন দিন একটানা ছুটতে ছুটতে কোন একটি গ্রামে নরোত্তম হয়ে গেলেন অচৈতন্য। জ্ঞান যখন ফিরল নরোত্তমের, দেখলো একজন ঠাকুর মশাইয়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। কোন একজন ব্রাহ্মণ নরোত্তমের মাথাটা কোলের উপর নিয়ে মাথায় হাত বুলাচ্ছে। নরোত্তম, ওঠো নরোত্তম, তুমি আমাদের গ্রামে অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই আমি তোমাকে চেতন ঘটালাম। এই যে একটু গরম দুধ, এই দুধটুকু খাও, তারপর তুমি আবার যাও। কে আপনি ঠাকুর মশাই? আমি এই গ্রামেরই ব্রাহ্মণ একজন।
না না, আমি দুধ খাবো না, আমি বৃন্দাবন যাব। আরে বাবা, বৃন্দাবন কি আর পালিয়ে যাচ্ছে? তুমি 3 দিন ধরে কিছু খাওনি, রাজপুত্র হয়ে বৃন্দাবনে চলেছ, আপনি জানলেন কি করে? আমি জ্যোতিষী মানুষ, আমি দেখলেই বলতে পারি সবকিছু। তুমি রাজার পুত্র, কিন্তু তোমার ভিতরে এত বৈরাগ্য যে তুমি বৃন্দাবনে পায়ে হেঁটে চলেছ, কিন্তু শরীর তোমার টিকবে তবে তো তুমি বৃন্দাবন যাবে। এই না, আমার আদেশ পালন করো, এই দুধটুকু খেয়ে নাও, আমি তোমাকে কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছি। সেই ব্রাহ্মণ কোলে বসিয়ে নরোত্তমকে দুগ্ধ পান করা। দুধ খেয়ে নরোত্তম বলছে, বাহ কি সুস্বাদু দুধ, আমি রাজপুত্র, অনেক দুধ খেয়েছি, কিন্তু এত সুন্দর দুধ তো কোনোদিন পাইনি। নরোত্তম, আমাদের গ্রামে এরকমই দুধ পাওয়া যায়। ঠিক আছে, আর আমি তোমাকে আটকাবো না, তুমি বৃন্দাবনের পথে যাও। বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। কবে তাদের চরণের ধুলা মাখবো গো, কবে তাদের চরণের ধুলা মাখবো। আমি হরি বলবো আর মদন মোহন হেরবো। আমি হরি বলবো। আবার স্বপ্ন দেখলেন নরোত্তম। এইবার স্বপ্নে দেখা দিলেন রূপ সনাতন। দেখা দিয়ে বলছেন, নরোত্তম, বৃন্দাবনে গেলে তুমি আমাদেরকে দেখতে পাবে না, তাই আমরা তোমাকে দেখা দিতে এসেছি, আর একটা কথা জানাতে এসেছি। 2 দিন আগে যে একজন ব্রাহ্মণ তোমাকে কোলে বসিয়ে দুধ খাওয়ালেন, ওই ব্রাহ্মণ যে সে নয়, উনি আমাদের সকলের প্রাণের দেবতা, প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। প্রভু ঘুম ভেঙে গিয়ে নরোত্তম কেঁদে উঠল। মহাপ্রভু আমাকে দুগ্ধ পান করিয়ে গেলেন সন্তান জ্ঞানে, আর আমি তার চরণ দুটো জড়িয়ে ধরলাম। কহে নরোত্তম দাস, আমার না পুরিল অভিলাষ। কহে নরোত্তম দাস, নাম পুরিল অভিলাষ। আমি আর কবে ব্রজবাস করব গো। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি আমি হরি বলবো আর মদন মোহন হেরবো। আমি হরি বলবো। বৃন্দাবনে পৌঁছে গেলেন নরোত্তম। বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি। নরোত্তম এসেছেন বৃন্দাবন। সেই যুগে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ আচার্য ছিলেন জীব গোস্বামী পাদ। ওই রকম পণ্ডিত সেই যুগে ভূভাবনতে নেই। তার কাছে শরণাপন্ন হলেন, জীব গোস্বামী পাদ আমায় কৃপা করুন। জীব গোস্বামী বললেন, নরোত্তম, আমি শুনেছি তুমি বাংলার এক রাজার পুত্র, তো বৃন্দাবনে তুমি কেন এসেছো? আমি বৃন্দাবনে এসেছি গোপী ভাবের সাধনা করার জন্য। বাহ,
কিন্তু আমি তো তোমাকে দীক্ষা দিতে পারবো না নরোত্তম, কারণ যতদূর আমি শুনেছি তোমার কাছে যে আমার দুই জ্যাঠামণি সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী তারা তোমাকে স্বপ্নে দর্শন দিয়েছেন। তা তাদের কৃপা যখন তুমি আগে পেয়েছো, আমি তোমাকে দীক্ষা দিলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হয়ে যায়। তাই রূপ সনাতনের সমকক্ষ কোনো বৈষ্ণব আচার্যের কাছে তোমায় দীক্ষা নিতে হবে। তারপর রূপ গোস্বামী আমার গুরুদেব, তিনি শুধু আমার জ্যাঠা নয়, আমার গুরু। তাই আমি তো তোমায় দীক্ষা দিতে পারবো না। রূপ সনাতনের সমকক্ষ একজন বৈষ্ণব এখন বৃন্দাবনে আছেন, তার নাম লোকনাথ গোস্বামী। এই লোকনাথ গোস্বামী আর লোকনাথ বাবা কিন্তু এক নয়, দুজন আলাদা মহাপুরুষ। তাই লোকনাথ গোস্বামীর চরণে তুমি আশ্রিত হও। নরোত্তম গিয়ে লোকনাথ গোস্বামীর চরণে পতিত হল। লোকনাথ বললেন, দেখো নরোত্তম, সহজ কথা সহজ করেই বলা ভালো। আমি আজ অবধি কাউকে দীক্ষা দিইনি, আর আজকেও আমি বলছি কাউকে দীক্ষা দেব না। তোমায় আমি দীক্ষা দিতে পারবো না, কারণ আমার সংকল্প আমি কাউকে দীক্ষা দেব না। তুমি এই দীক্ষার ব্যাপারে আর আমাকে কখনো পীড়াপিড়ি করবে না। নরোত্তম মনে মনে চিন্তা করল, আমি যদি এই শ্রী গুরুদেবের চরণে শরণাপন্ন হই, আমি চেষ্টা করব এই গুরুদেবের এমন সেবা করার, উনি যদি আমাকে দীক্ষা দেন ভালো কথা, যদি না দেন আমি পরজন্মে ওনার জন্য অপেক্ষা করব, তবু অন্য কারোর কাছে আমি আর যাব না। এই যে তাকে গুরু পদে বরণ করে নিল, এবার লুকিয়ে লুকিয়ে কি করতে লাগলো? নরোত্তম লুকিয়ে লুকিয়ে গুরু সেবা করছে। কিরকম? গুরুদেব যে বাগানের ফুল তুলে আনেন কৃষ্ণ সেবার জন্য, সেই বাগান থেকে আগে থেকে ফুল এনে গুরুদেবের মন্দিরে রেখে দেন। তুলসী পাতা আগে থেকে তুলে এনে গুরুদেব যাতে পুজো করতে পারে সুবিধে করে দেন। গুরুদেবের কাপড় চোপড় ধুয়ে মুছে কেচে পরিষ্কার করে ঝুলিয়ে দেন। ওনার অজান্তেই ওনার সেবা করে চলেছে। এবার লোকনাথ তো বুঝতে পারছে না কে করছে, সেই জন্য তিনি বিরক্ত হচ্ছেন, কারণ কারোর কাছে তিনি সেবা চান না, কিন্তু নরোত্তম সেবা করেই চলেছে। একদিনকে খেয়াল করলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, একটু আসতে নরোত্তম একটা বিষয় খেয়াল করলো। লোকনাথ গোস্বামী পাদ যখন বাহ্যে গমন করেন, সূর্য ওঠার আগে উনি বাইরে যান, তারপর স্নান টান করে আহ্নিকে বসে যান। কিন্তু যেহেতু সূর্য ওঠার আগে উনি বাহ্যে যান, সেই জন্য কোনো কোনো দিন হয়তো মলের উপরে পা পড়ে যায়, গাটা ঘিন ঘিন করতে থাকে, আবার যমুনায় স্নান করে এসে আবার বাহ্যে যান, আবার যমুনায় স্নান করেন। এই অবস্থা দেখে নরোত্তম মনে মনে ভাবলো, বয়স্ক মানুষ এরকম ভোরবেলায় মাঝে মাঝে দুবার তিনবার স্নান করতে হচ্ছে, এটা তো ঠিক না। তাই নরোত্তম খেয়াল করলো যেটা, যে লোকনাথ গোস্বামী যখনই মলত্যাগ করছেন কোথাও, লোকনাথ গোস্বামী চলে যাবার পরেই নরোত্তম নিজে এসে সেই বিষ্ঠা পরিষ্কার করে দিচ্ছে, যাতে পরের দিন গুরুদেব এসে তার পাটা এখানে পড়ে না যায়। এবং এটা একদিন নয়, দিনের পর দিন যখন এই সেবা করছে, একদিনকে লোকনাথ গোস্বামী খেয়াল করলো যে আমি তো আগে মাঝে মাঝে আমার ময়লার উপরে পা পড়ে যেত, কিন্তু এখন তো আমার সেরকম হয় না। তাহলে এইটা কেউ কি পরিষ্কার করছে? আর যদি আমার বিষ্ঠা শৃগাল করে ভক্ষণ করে, এরকম পরিষ্কার করে তো দেওয়া থাকবে না। একদিনকে লোকনাথ গোস্বামী গাছের আড়াল থেকে খেয়াল করলেন, যখন বাহ্যে যাবার পর স্নান টান করে এসে আড়ালে দাঁড়িয়ে রয়েছেন গাছের আড়ালে, সেই সময় দেখলো নরোত্তম এসে তার বিষ্ঠা নিজ হাতে পরিষ্কার করছে। দূর থেকে লোকনাথ গোস্বামী আর থাকতে পারলেন না, নরোত্তমের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। ওরে নরোত্তম, শিষ্যের কাছে যাতে সেবা নিতে না হয় সেই জন্য আমি কাউকে দীক্ষা দিই না। আমি যদি কাউকে দীক্ষা দিই, সে আমার সেবা করবে, আর সেবা করলে আমি তার কাছে ঋণী হয়ে যাব, এই ভয়ে আমি কাউকে দীক্ষা দিই না। আর তুই আমার কাছে দীক্ষা না নিয়েই আমার সেবা করছিস, এমনকি বিষ্ঠা পরিষ্কার করছিস, আমি তো তোর কাছে এমনি ঋণী হয়ে গেলাম। নরোত্তম, তুই যে আমায় জন্মে জন্মে ঋণী কইলি,
জন্মে আমায় ঋণী করলি, তুই অযাচিত সেবা করে আমায় জন্মে জন্মে। চিন্তা করা যায় বাবা, নরোত্তমের ভাব আর আমরা ভাবতে পারবো? যদি কোনো ধনী মানুষ কারোর কাছে দীক্ষা নিতে চায়, সেই যদি গুরু দীক্ষা না দেয়, সেই ধনী লোকটা কি ভাববে? হয়ে গেছে এনার কাছে আমার দীক্ষা নেওয়া, আমি যদি ওনার কাছে দীক্ষা নিই ওনারই কপাল ভালো, কারণ আমার থেকে মোটা দক্ষিণা পাবে। সাধারণ লোক এই ভাববে কিনা? যদি কারোর অর্থের অহংকার থাকে সে তো এটাই ভাববে, আরে বাবা দীক্ষা নিতে গেলাম দীক্ষা দিল না, হ্যাঁ খুব ঘ্যাম দেখাচ্ছে, আমাকে দীক্ষা দিতে উনি মোটা মোটা দক্ষিণা পেতেন, ওনারই কপাল খারাপ, আমাকে দীক্ষা দিতে পারলেন না। কিন্তু নরোত্তম সে কথা বলছে, নরোত্তম বলছে উনি জানেন আমি রাজপুত্র, তবু উনি আমাকে দীক্ষা দিতে চাইলেন না। কেন না, আমি যদি ওনার সেবা করি তাহলে উনি আমার কাছে ঋণী হয়ে যাবেন, এই ভয়তে আমাকে দীক্ষা দিতে চাইছেন। এই মহৎ আদর্শ যার, সেই আমার গুরু, সে আমার দীক্ষা দিলেও আমার গুরু, দীক্ষা না দিলেও আমার গুরু। তাই গুরুদেবের চরণ যখন বিষ্ঠা নিজ হাতে পরিষ্কার করেছে, রাজপুত্র হয়ে লজ্জা ঘৃণা ত্যাগ করে গুরুদেবের বিষ্ঠা নিজ হাতে পরিষ্কার করেছে। আর লোকনাথ গোস্বামীও থাকতে পারলেন না, তিনিও বললেন নরোত্তম আমি জীবনে কাউকে দীক্ষা দেইনি, তুই হবি আমার প্রথম শিষ্য আর তুই হবি আমার শেষ শিষ্য। আমার সাধন ভজনের যদি কোনো শক্তি থাকে সেই শক্তি আমি তোকে দিচ্ছি, তুই প্রাণ ভরে রাধা গোবিন্দের সেবা কর। লোকনাথ গোস্বামীর চরণে আত্মসমর্পণ করলেন নরোত্তম। শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভগতি শব্দ, শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভগতি শব্দ। বন্দময়ী সাবধান মতে, বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, দয়াময় গুরু বটে, দয়াময় গুরু বটে। অনায়াসে কৃষ্ণ মিলাতে পারে, অনায়াসে কৃষ্ণ মিলাতে পারে, একবার কৃপা কটাক্ষে চাইলে পরে, অনায়াসে কৃষ্ণ মিলাতে পারে, কৃপা কটাক্ষে চাইলে পরে, অনায়াসে কৃষ্ণ মিলাতে পারে, কৃপা কটাক্ষে চাইলে পরে। জন্মে জন্মে গুরু বটে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। জীব গোস্বামী বললেন ধন্য নরোত্তম, ধন্য তো তোমার নাম, মানুষের মধ্যে তুমি উত্তম তাই নরোত্তম। লোকনাথ প্রভুর কাছে কেউ কোনোদিন দীক্ষা পায়নি, তুমি তার কাছে দীক্ষা পেলে। শ্রীমদ্ ভাগবতের যে রসাস্বাদন সেটা আমি তোমাকে করিয়ে দেব। একটা জিনিস বাকি থাকলো, সঙ্গীত শিক্ষা। এই বৃন্দাবনের সঙ্গীতাচার্য হরিদাস স্বামী, জানো তো হরিদাস স্বামী হচ্ছেন তানসেনের গুরু। সম্রাট আকবরের যে সভার গায়ক তানসেন, সেই তানসেনের গুরু হচ্ছেন হরিদাস স্বামী। তিনি যখন বৃন্দাবনে বিরাজ করছেন তার কাছে তিনি উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করেন। এই তানসেনের গুরু বলে একদিনকে সম্রাট আকবর ভেবেছিলেন আমি গান শুনতে যাব। তা সম্রাট আকবর বলেছিলেন তানসেনকে যে তোমার গুরুদেবকে এনে গান করাতে গেলে কত টাকা দিতে হবে। তখন তানসেন বলেছিল আপনি আমাকে দক্ষিণা দিয়ে গান শুনতে পারেন, কিন্তু দক্ষিণার বিনিময়ে আমার গুরুদেব এসে আপনাকে গান শোনাবেন। উনি মনে করেন ওনার গান শুধু ভগবানের জন্য, তাই উনি ওনার ভগবানের উদ্দেশ্যে গাইবেন, আপনাকে গিয়ে শুনতে হবে, রাজসভায় এসে উনি গাইবেন না। বলে তাই নাকি, তাহলে আমি লুকিয়ে গিয়ে গান শুনবো। তাই সম্রাট আকবর বৃন্দাবনে গিয়ে লুকিয়ে লুকিয়ে তানসেনের সঙ্গে হরিদাস স্বামীর গান শুনেছিলেন। গান শুনে বলেছিলেন তানসেন
তোমার গানে তো আমি বিভোর হয়ে যাই, কিন্তু তোমার গুরুদেবের গানে দেখছি বৃন্দাবনের পশু পাখি পর্যন্ত বিভোর হয়ে যাচ্ছে। এ কি গান? তখন তানসেন বলেছিলেন যে আমার গানে ভারতের সম্রাট আকবর খুশি হন, আর আমার গুরুর গানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট খুশি হন। কাজী তার গান আর আমার গান তো এক হতেই পারে না। সেই হরিদাস স্বামীর কাছে নরোত্তম শিক্ষা করতে লাগলেন উচ্চাঙ্গ। রে রে না রে না গলা মিলাও তানসেন, গলা মিলাও নরোত্তম। মা পানি রানি নিজা 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 নে 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 যা 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 নিজা রে যা নিজা রে যা নি রে 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 যা রে যা রে নিজা নিজা রে 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 সরে গা 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 গামা রে যা রে যা রে যা রে রে দা রে রে যা রে যা রে যা রে যা রে রে দা রে রে যা রে যা রে যা রে রে দা রে রে যা রে যা রে যা রে নে যা দা রে বা দা মা পা গা মা बरसे बदरिया झिमी झिमी बरसे बदरिया झिमी झिमी बरसे बदरिया बरसे बदरिया ननी ननी बुनिया में हाँ बरसे ननी ननी बुनिया में हाँ बरसे ननी ननी बुनिया में हाँ बुनिया में हाँ बुनिया निठुर श्याम अब नहीं आवे निठुर श्याम अब नहीं आवे अब नहीं आवे नहीं आवे नहीं आवे बरसे बदरियारी में बरसे बदरियारी बरसे बदरी नादर दर दर ताना ना ना दे मी ताना दे ना नादर दर दर ताना ना ना दे मी ताना ना 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 नादर दर तारे तो दानी तू दादर ना नादर दर ताना ना ना दी ताना ना ना दिए देना दिए दे ताना ना दिए देना दिए देना दिए दे ताना ना दिए देना दिए देना दिए दे ताना ना नादर दर तारे तो दाने दे नादर दर तारे तो दाने नादर दर तारे तो दाने दे ताना ना 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 बरसे बदरिया
बरसे बदल यारे बरसे बदल बरसे बदल बरसे बदल